ভালোবাসার ভ্রমণে আমরা এই মুহূর্তে চলে এসেছি। আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 4B যেটা দেখাচ্ছি, এবং যারা আমাদের সাথে যাচ্ছেন এবারে, তো মোটামুটি কেমন এক্সাইটমেন্ট। তো যাই হোক, আমরা এটা আমাদের 10তম ব্যাংকক পাটায়া ট্যুর। তো আশা করি সব পরিবার যাচ্ছে একসাথে, আমরা সবাই একসাথে আনন্দ করব, একসাথে ফিরব। আমাদের ভালোবাসার ভ্রমণ টার্গেট নিয়েছে 100তম ব্যাংকক এবং পাটায়া করার জন্যে। এটা আমাদের 10তম। আপনারা দেখতেই পাচ্ছেন সবার বয়স 60-এর ওপরেই আছে, এবং দেখে তো মনে হচ্ছে না, যা ড্রেস যথেষ্ট সব এক্সাইটমেন্ট। তো দেখা যাক, আমরা এবার আস্তে আস্তে প্রবেশ করবো, এবং পুরো তথ্যটা আমরা 4 দিন 5 দিন যে থাকবো তার পুরো তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে, এবং এসটিভি বাংলার একটা নতুন ধরনের আমাদের ট্যুরের যে ব্যবস্থা করা হয়েছে তার নাম হচ্ছে ভালোবাসার ভ্রমণ। আর এই ভালোবাসার ভ্রমণে আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি আজকে আমরা রওনা দিচ্ছি সেই ব্যাংককের পথে। এই নিয়ে 10 বার হতে চলেছে আমাদের ব্যাংকক, এবং আমাদের যারা যারা আছেন সবই দেখতে পাচ্ছেন। একটু দেখি, এই যে যারা দেখতে যাচ্ছেন, বসে আছে, দাঁড়িয়ে আছে, এরা আছে। এদিকে আরও আমাদের এই যে সত্যদা আছে, যার তত্ত্বাবধানে এবারে আমাদের সব যাচ্ছি। আপনারা জানেন যে এটা আমাদের 10তম, আমরা 100তম এটা কমপ্লিট করব। আরও দেখাবো এইখানে যারা আছে তারাও দেখতেই পাচ্ছেন যে সবাই বসে আছেন। এবারে গ্রুপটা একটু আমাদের সব একটু 60-এর ঊর্ধ্বে, আপনারা দেখতেই পাচ্ছেন সবাই, এই যে সবাই বসে আছে। তো এরকম আমরা এবারে একটা বড় গ্রুপ নিয়ে যাচ্ছি। আশা করব যে এটা কমপ্লিট করার পরে আবার নেক্সট আরও সুন্দর করে করতে পারবো। আপনারা দেখতে থাকুন, নতুন নতুন খবর নিয়ে হাজির হবে আপনাদের এসটিভি। ফরেনে যাচ্ছি, সেই ভীষণ ব্যাপার। সেই এখন খুশি মতন সব কিছু টার্গেট যেন সাকসেসফুল হয়, তাহলে সব থেকে আনন্দিত। তো ভালোবাসার ভ্রমণের সাথে যাচ্ছেন, কেমন মনে হচ্ছে? ভালো লাগছে, কিন্তু এই প্রথমবার তো বেশি আনন্দ লাগছে। বেশ বাইরে যাব, বিদেশে ঘুরবো। কোথায় যাচ্ছেন? থাইল্যান্ড যাচ্ছি। ভালো লাগছে। ওকে, মঙ্গল মতন ঘুরে ফিরে আসলে ঠিক। ওকে, বলুন। এই তো থাইল্যান্ড যাচ্ছি, আমার প্রথম বিদেশ, যেটা খুবই আনন্দ হচ্ছে। আর সবাই মিলে যাতে একসঙ্গে সব যে জায়গায় ঘুরতে পারি, এইরকমই এটাই আশা রাখছি, আর সব সাকসেসফুলি হবে। ওকে, আপনি বলুন কেমন মনে হচ্ছে? থাইল্যান্ডে সত্যি ভালো, আমাদের গাইডলাইনও ভালো, আমাদের কোনো টেনশন নেই। আপনার জন্য আমরা এত সুন্দর সুস্থভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন বলে আমরা খুব প্রাউড। এবার বলুন, ব্যাংকক যাচ্ছেন আমাদের ভালোবাসার ভ্রমণের সাথে। খুব এনজয় করবো, খুবই ভালো লাগছে, আমরা ভালোভাবে যাচ্ছি, এটাই খুব আনন্দ। এই যে আপনি যাচ্ছেন ব্যাংকক পাটায়া, কেমন এক্সাইটমেন্ট মনে হচ্ছে? এখনো পর্যন্ত সব ঠিকঠাক? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। ওকে, এক্সাইটেড। আপনার বলুন কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর আপনার তো খুবই ভালো লাগছে, আপনার এই হাসি খুব ভালো লাগছে। আচ্ছা, আমারও খুব ভালো লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। দাদা, স্বপনদা? ফার্স্ট ক্লাস, খুব সুন্দর। আপনার এত সুন্দর ওয়েল অ্যারেঞ্জমেন্ট, আপনার টাইমের সাথে সব কিছু খুব ভালো। ম্যাডাম? ভীষণ ভালো লাগছে, নতুন অভিজ্ঞতা। ওকে, খুব ভালো লাগছে, এখন দেখা যাক আগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এখন এক্সাইটমেন্ট আছে যে আমরা যতক্ষণ ওখানে না পৌঁছাচ্ছি, এখনও পর্যন্ত চেষ্টা করেছি, সবই সিস্টেমেটিক চলছে, টাইম মতনই আমরা চলেছি। আমরা অলরেডি এই মুহূর্তে চেক ইন করে আমরা বসে আছি। আমাদের ফ্লাইট টাইম হচ্ছে 12:30। আমরা এইভাবে দেখাতে থাকবো, একটার পর একটা নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবে এসটিভি বাংলার পর্দায়, আপনারা দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন আমাদের অলরেডি সবাই আস্তে আস্তে আসছে। অলরেডি এয়ার এশিয়াতে আমরা চেপে গেছি, একটু একটু করে সবাইকে দেখাবো। সত্যদা উঠে গেছে আমাদের ফ্লাইটে, আসছি, আমাদের আরও পরপর করে সবাই ঢুকছে, দেখাবো একটু একটু করে।
কত নম্বর? হ্যাঁ পেছনে পেছন দিকে। ঠিক আছে চলে যান। একটু দিকে। ওকে চলুন। সিট নম্বর কত? পেছনে। আচ্ছা আমাদের সব স্বপনবাবু সিট নম্বর কত? ঠিক আছে পিছনে। সিট নম্বর কত? 25। তাহলে একটু 25 পেছনে 26 বেশি আছে। চলুন। একদম পিছনে। দেখতেই পাচ্ছেন ভাই আমাদের অমলেন্দুদা যাচ্ছে পিছনে। দেখতেই পাচ্ছেন কত নম্বর? আমাদের মানিকবাবু আছেন, মানিকবাবুর মিসেস আছেন হ্যাঁ এবং দুটো পরে আমাদের ম্যাডাম এবং জয়দেববাবু মাস্ক লাগিয়ে বসে আছেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। ম্যাডাম আসছে। The senior first officer pick up on this flight will take 2 hours and 30 minutes. 2 hours and 30 minutes. Thank you. তো বিশাল বড় একটা আমাদের রুম। এখানে এসেই আমাদের ব্রেকফাস্ট প্রতিবারের মতনই হয়। এটা আপনাদের 10তম আপনাদেরকে ব্যাংকক পাঠায়া দেখাচ্ছি ভালোবাসার ভ্রমণের। আর যদি না বললেই নয়, দেখতেই পাচ্ছেন যে যেখানে আমরা টিফিন করছি তার সাথেই ওই যে বাঘ দেখা যাচ্ছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। আরও কিছু বাঘ যারা ঘোরাঘুরি করছে এখানে সেটা দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন যে আরও আছে। বাঘগুলো কোথায় গেল? ওই যে দেখতে পাচ্ছেন যে বাঘ। দেখুন আমরা কিন্তু 5 হাত দূরেও নয় যে বাঘের কাছে আছি। এখানে অনেকগুলো বাঘ দেখা যাচ্ছে এবং বাঘকে রেখেই আজকে যে আমাদের এখানে ব্রেকফাস্টটা করা হয় এই যে দেখা যাচ্ছে। তো সেটাই আমরা তুলে ধরলাম। এসটিভি বাংলার পক্ষ থেকে ভালোবাসার ভ্রমণ, যে অসাধারণ একটা ভ্রমণ, তার সাথে ব্রেকফাস্টের ব্যবস্থা এবং আনলিমিটেড ব্রেকফাস্ট, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আগামীতে যারা আসবেন তারাও কিন্তু আশা করব যে এই জায়গায় রেখে আপনাদেরকে কিন্তু সকালে ব্রেকফাস্ট, এটা দেখলে মনে হবে হয়তো ডিনার জায়গা, বাট এটা ডিনার নয়, এটা কমপ্লিটলি একটা কিন্তু ব্রেকফাস্ট। সকালের আনলিমিটেড ব্রেকফাস্টের ব্যবস্থা, কত ধরনের আইটেম আছে এখানে, না আসলে বুঝতে পারবেন। সকালে ব্রেকফাস্ট ছিল আজকে সারাচেতে, কেমন খেলেন? খুব
সুন্দর হচ্ছে। কি কি আইটেম খেলেন? ব্রেকফাস্ট কেমন খেলেন? ব্রেকফাস্ট কেমন খেলেন? কি কি খেলেন? ব্রেকফাস্ট কেমন খেলেন? Ready? হাত ভেঙে যাবে। বলছি যে ব্রেকফাস্ট কেমন হলো? আচ্ছা, ইন্টারভিউ ভীষণ ভালো, মানে কি বলবো, তাড়াতাড়ি বলবো, হ্যাঁ খুব সন্তোষজনক। কি বলবো, ইংরেজি আমার এখন আসছে না। স্যাটিসফাইড। ভালো ভালো ব্রেকফাস্ট, মোটামুটি সবই ঠিক ছিল। আমাদের খেয়ে খুব তৃপ্তি হয়েছে, সত্যি মনে হচ্ছে ব্রেকফাস্ট। এই মুহূর্তে আমরা চলে এসেছি আলকাজার শোতে। আর এই আলকাজার শো আর একটু পরেই আমাদের শুরু হবে। আর আমরা অলরেডি এই আলকাজার শো দেখার জন্য আমরা উৎফুল্ল হয়ে আছি। শো টাইম হচ্ছে 6:30, 6:20-তে ইন করতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন যারা এসছেন আমাদের আজকে আলকাজার শো দেখার জন্যে। তো এখন কিছু বলবো না, আগে আলকাজার শোটা দেখে নিই, দেখার পরে শুনবো কেমন লেগেছে। Prohibited during the show. Thank you. Surrounded by sharp-looking eyes, dancing in fever, forgetting all words of advice, moving and closer.
আলকাজার শো কেমন দেখলেন? ভালো, অপূর্ব। আপনি কেমন দেখলেন? মজা। স্বপন বাবু কেমন দেখলেন? ওকে, চলুন। চলেছি কোরাল আইল্যান্ডের পথে, দেখতেই পাচ্ছেন হাই স্পিডে কিন্তু গাড়ি চলছে। এবার এই দেখতেই পাচ্ছেন অলরেডি যা ভাবে লাভ দেবে, আপনারা বসে থাকতে পারবেন না।
তো তারই দৃশ্য দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা জানেন যে কোরাল আইল্যান্ড করতে গেলে প্রথমে আপনাদের পাটায়া থেকে সরাসরি চলে আসে স্পিডবোট এই মাঝে, এইখানে এসে ওয়েট করায়। ওয়েট করিয়ে এখানে কি করে, ওরা বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য আপনাদেরকে অ্যাপ্রোচ করে। যারা যারা এখানে অ্যাপ্রোচ করে যারা যারা অ্যাক্টিভিটি করতে চায় তাদের অ্যাক্টিভিটি করায়, তারপরে সরাসরি নিয়ে যায়। ওরা হচ্ছে সরাসরি আপনার একদম কিনারাতে। এটা হচ্ছে প্যারাসেলিংয়ের জায়গায়, যে দেখছেন যে আস্তে প্যারাসেলিং করে নামলো। যারা এখানে কোনো অ্যাক্টিভিটি করতে চায় তাদের জন্য অ্যাক্টিভিটির ব্যবস্থা রেখেছে, তো সেটাই দেখানো হচ্ছে। এইভাবে এখান থেকে যারা প্যারাসেলিং বা স্কুবা করতে চায় তাদেরকে কন্ট্যাক্ট করে দেখুন সরাসরি নিয়ে চলে গেল। তো এইভাবে পরপর এই যে সিস্টেম করা আছে এখানে দেখতেই পাচ্ছেন। তো এইখানে সবাইকে দিয়ে বসিয়ে তাদের ডিসকাশন হয় এবং সব কিছু করানোর পরে এরপরে নিয়ে চলে যাবে বোট সরাসরি। জল খাওয়াচ্ছে দেখতেই পাচ্ছেন সবাইকে, সবাই এখন মজা করছে, বসে আছে। এবার সবাই চলে যাবে এরপরে কিনারাতে। সমুদ্রের মাঝখানে কীভাবে এগিয়ে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে এখন আমরা কিনারা দিয়ে যাচ্ছি। এটা কিন্তু আমরা একদম শেষ সীমানায় পৌঁছে যাব। তারই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন যে কী স্পিড বোট চলছে, হাই স্পিডে। তো ক্যামেরা ধরাও অনেক ক্ষেত্রে মুশকিল হয়ে যায়। আমাদের একটা লোক, উনি হচ্ছেন বিভূতিবাবু, দেখতে পাচ্ছেন ওনার ড্রেস, লেডিস ব্যাগ, এভরিথিং সব কিছু নিয়ে একদম পুরো বসে আছে। দেখে রাখুন ওনাকে, ওর নাম বিভূতিভূষণ দাস। আমরা যে বলি ওয়াকিং স্ট্রিট, আপনাদের জানা উচিত যে ওয়াকিং স্ট্রিট এরকমই একটা জায়গা যেখানে মানুষ প্রচুর নাচা গানা করে, ঘোরাফেরা করে এবং সবচাইতে বড় এটাকে বলা হচ্ছে স্বপ্নের দেশ, যেখানে আপনি চাইলে আপনি সব কিছু স্বপ্নের দেশের মতন ঘোরাঘুরি করুন, দেখতে থাকুন, সব কিছু করুন। এর চাইতে আর ভালো কিছু হতে পারে না। আপনারা দেখছেন যে সবাইকে নিয়ে আমরা দেখাচ্ছি এই স্বপ্নের দেশে যারা ঘুরে আসছে ওয়াকিং স্ট্রিটে। আমি সেটাই আপনাদের ছবি দেখানোর চেষ্টা করছি। সবাই আমরা ঘুরতে এসেছি, তো আমরা দেখাবো যে কিভাবে এই স্বপ্নের দেশে মানুষ ঘোরাফেরা করে, আনন্দ করে এবং মস্তি করে, সেটাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের। তো আপনারা জানেন যে পাটায়ার সবচাইতে নাম্বার 1 যে জায়গা যেটাকে বলা হয় ওয়াকিং স্ট্রিট, আমরা এই মুহূর্তে ওয়াকিং স্ট্রিট দিয়ে হেঁটে চলেছি। তো তারই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেটা আপনারা দেখতে থাকুন। আরও আসছি।
এটা পাচ্ছেন যে আপনারা ব্যাংককের বস ক্লাব, যেটা দেখাচ্ছি আপনারা পরপর দেখতেই পাচ্ছেন। আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আপনাদের যেটাকে বলা হয় যে স্বপ্নের দেশ পাটায়া। আর পাটায়ার সবচাইতে নাম করা নাম বললেই মনে আসে সবার আগে, যার নাম হচ্ছে ওয়াকিং স্ট্রিট। এই ওয়াকিং স্ট্রিটের ছবি আপনাদেরকে একটু একটু করে তুলে ধরছি, আপনারা দেখতেই পাচ্ছেন। যে সকল দেখুন এখানটায় দেখে ক্লাব যাকে বলা হয় মানুষ আনন্দ করতে চায়, সেই জায়গাটাকে আমি তুলে ধরছি আপনাদের সাথে। আমরা শুরু করলাম আমাদের তৃতীয় দিনের প্রোগ্রাম। দেখতেই পাচ্ছেন অলরেডি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ফ্লোটিং মার্কেটের দিকে আমরা রওনা দিলাম। আমাদের অলরেডি যে গাড়িগুলো আছে তার মধ্যে আরেকটা গাড়িতে আমি দেখাচ্ছি, একটু যারা বসে আছে তাদের দেখাচ্ছি ছবি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই আমরা চেষ্টা করি। আমাদের ম্যাডাম যিনি আছেন উনিও একজন ড্রাইভার, আমাদের নিয়ে যাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা এইভাবে দেখছেন আমরা ফ্লোটিং মার্কেটে যাচ্ছি। তার যে রাস্তাগুলো দেখছেন না দেখলে না আসলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর যাকে আমরা বলে থাকি স্বপ্নের দেশ। তো আপনারা ভিজুয়াল দেখেই মনে করতে পারছেন যে না সত্যি এটা একটা স্বপ্নের দেশ। দেখতে থাকুন নতুন নতুন ধরনের আমরা তুলে ধরছি। আপনারা একটা দেখতে পাবেন। দেখাচ্ছি তাদের ছবি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে তারই ছবি, এটা দেখতেই পাচ্ছেন। প্রতিকেটের বোর্ডটা তৈরি করে রেখেছে, চাকা লাগানো বোর্ড, খুব সুন্দর লাগছে দেখতে বোর্ডটা। এটা দেখছেন গাড়ি, ঢুকে গেছি ফ্লোটিং মার্কেটে। তারই ছবি দেখতে পাচ্ছেন, পুরনো ইতিহাস এখানে তুলে ধরা আছে। তো তারই ছবি দেখুন, এই যে দেখাচ্ছি, এই হচ্ছে রাজার ছবি। এটাই হচ্ছে ফ্লোটিং মার্কেট। এই বোর্ডে করে কিন্তু আমরা যাব আস্তে 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 করে। অসাধারণ একটা দৃশ্য কিন্তু এই মোমেন্টে আসতে চলেছে। একদম চুপচাপ মাঝখানে বসুন, একদম সিম্পলি বসে থাকুন, আরামসে, আরামসে চলুন।
আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি বোর্ডে বসে গেছি এবং এখান থেকে আমাদের কিন্তু অলরেডি চলছে বোর্ড ফ্লোটিং মার্কেট একদম জলের মধ্যে আমাদের ও ভাই সাহেব হ্যাঁ ওকে চলো বাজারের মধ্যে দিয়ে আমরা চলবো অসাধারণ একটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন ফ্লোটিং মার্কেটে আমরা এন্ট্রি নিচ্ছি আপনি একটু ক্যামেরাটা সরান এই আমরা অলরেডি প্রবেশ করছি কিন্তু ভেতরে মার্কেটে দেখুন কত সুন্দর এক মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি জলের মধ্যে মার্কেট এবং এই মার্কেটে এমন কিছু নেই যে পাওয়া যায় না দেখতেই পাচ্ছেন আমরা এগোচ্ছি এখানে খাওয়া দাওয়া চলছে কাপল আমরা সেই মুহূর্ত তুলে ধরছি আপনাদের সামনে এই পরিবেশ যদি এখানে কেউ না আসে দেখতে পাবে না আমরা এগিয়ে চলেছি হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এই মুহূর্ত তুলে ধরছি আপনাদের সামনে এখানে কি চাই সব কিছু পাবেন এখানে আমরা তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন তারই ছবি কত পুরনো আমলের অনেক কিছু জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে এই যে দোকানগুলো দাঁড়িয়ে আছে এরা দেখুন দুজনে খুব টুনটুনি দেখতেই পাচ্ছেন আমাদের একটা সাজিয়ে রেখেছে ফ্লোটিং মার্কেটের ছবি দেখাচ্ছি যেখানে প্রচুর মার্কেটিং করা যাবে এই যে দেখতে পাচ্ছেন সবাই অলরেডি ফ্লোটিং মার্কেটে এসছে এই ফ্লোটিং মার্কেটের ছবি আপনাদের সামনে তুলে ধরছি সবাই মার্কেটিং করবে তো এগিয়ে চলুন আমরা আস্তে আস্তে আরও নতুন কিছু আপনাদের সাথে দেখাবো বাচ্চাটা খুব এই মুহূর্তে চলে এসেছি টাইগার পার্ক তারই ছবি দেখতে পাচ্ছেন
আস্তে আস্তে আমরা অনেক কিছু দেখাতে শুরু করেছি। এখন আমরা টাইগারের সঙ্গে খেলা করব। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। কারা কারা খেলা করবে টাইগারের? দেখতেই পাচ্ছেন আপনারা একদম সরাসরি বাঘের সামনে দাঁড়িয়ে বাঘের পাশে বসে দেখুন কিভাবে ফটো তুলছে। ছোট একটা নয়, সরি একটা দুটো নয়, অনেকগুলো বাঘ পরপর দেখাচ্ছি। একদম দেখুন 2 হাত পরেই বাঘ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন সামনে। তো এরকম সুযোগ কিন্তু একমাত্র পাটায়াতেই পাবেন। সন্ডাগন্ডা চেহারা, এরকম রমামালাকার, এরকম আমাদের অমলেন্দুদা, ওনার কাছে সবে ব্রেকফাস্ট হবে। বল নিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন, ওই দেখুন কি সুন্দর খেলা করছে। গুড। সবই দেখতে পাচ্ছেন আর্ট ইন প্যারাডাইজের 3D অ্যানিমেশনের কাজ। আপনারা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে আর্ট ইন প্যারাডাইজ। আর এই আর্ট ইন প্যারাডাইজের পুরো দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই হচ্ছে আর্ট ইন প্যারাডাইসের পুরো অ্যানিমেশনের কাজ। এটা দেখতেই পাচ্ছেন এক একটা ভিজুয়াল কীভাবে তৈরি। এটা হচ্ছে কমপ্লিটলি আর্ট ইন প্যারাডাইসের ছবি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন।
পাচ্ছেন আমরা প্যারাডাইসের দোতলায় উঠে গেছি। ভদ্রলোক হয়তো লেডিস ব্যাগ বিক্রি করবে মনে হয়, দেখা যাক। দাদা আপনি কোথায় থাকেন? 200 বাট। আচ্ছা, লেডিস ব্যাগের কী কী আইটেম আছে আপনার কাছে? আচ্ছা আচ্ছা, আগে পয়সা দিয়ে ব্যাগ না আগে ব্যাগ নিয়ে পয়সা? আচ্ছা, এই নিয়ে যান, যার যার ব্যাগের প্রয়োজন আছে ওনার থেকে নিয়ে যান। যারা আসে এই যে হোটেলের রিসেন্ট যার নাম হচ্ছে হাইসো, তো হাইসোতেই আমরা অলরেডি প্রতি বছরই আসি। বাজারের সামনে আপনার যাবতীয় জিনিস সব কিছু আপনি পাচ্ছেন, নেই
মাটি। এটাই হচ্ছে এখানে যা যা চাষ এই হচ্ছে আমাদের মেন রোড থেকে দেখাচ্ছি। এই হচ্ছে হাইসো। এই হাইসো হোটেলের ছবি আপনাদেরকে তুলে ধরলাম। দিন পাটেয়া থাকার পর সরাসরি আমরা ব্যাংককে রওনা দিচ্ছি। তো আজ আমরা পাটেয়া খাচ্ছি, কেমন লাগলো দিন? আশা করি আমরা পরপর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা পরপর এগিয়ে যাবো। আস্তে আস্তে চলে আসুন সবাই পরপর করে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।